হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ভাই জিবরাইল শোনো, নিশ্চয় আল্লাহ দেখতেছে আমার কি অবস্থা, সুতরাং আমি তোমার কোনো সাহায্য চাই না, কোন রকমের সাহায্য সহযোগিতা চাই না, আমি চাই আমার আল্লাহ স্বয়ং আমাকে সাহায্য করুন। সুবহানাল্লাহ। আমি আল্লাহর সহযোগিতা চাই। বলছেন আমি আল্লাহর সহযোগিতা চাই, তোমার সহযোগিতা চাই না। এর যখন বললেন আল্লাহ বলছেন কোরআনের ভাষায়, আল্লাহ বলেন ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। এইবার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে বললেন, ও আগুন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, তুমি আমার ইব্রাহিমের উপর প্রশান্ত হয়ে যাও। সুবহানাল্লাহ। আগুনকে বলা হয় প্রশান্ত হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও, একেবারে এমন ঠান্ডা হয়ে না যে আমার বন্ধুর কষ্ট হয়, আবার এমনটা বড় কথা বলা যাতে আমার বন্ধুর কষ্ট হয়, সুতরাং এমন হয়ে যাও একেবারে না বেশি উষ্ণর মতন হয়ে যাও। আগুন ঠান্ডা হয়ে গেল। বনে এসে প্রায় 40 দিন পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডর মধ্য থেকে বের আসলেন। সুবহানাল্লাহ। কয়দিন? প্রায় 40 দিন সেখানে অবস্থান করলেন। নমরুদ এবং তার বাহিনীরা লক্ষ্য করে দেখছেন, নমরুদ এবং তার বাহিনীরা লক্ষ্য করে দেখছেন ইব্রাহিম আগুনের মধ্যে ছিল, তখন দেখছেন সুন্দরভাবে আগুনের মধ্যে হযরত ইব্রাহিম বসে আছে। তার যে রশিগুলো ছিল সমস্ত রশিগুলো পুড়ে গেছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের শরীরের একটা প্রশ্ন করে নাই। সুবহানাল্লাহ। তারা দেখছে, নমরুদ দেখছে, আরে ব্যাপার, একটা কিছু করছে না, ইব্রাহিম আলাইহিস সালাম আরামে বসে আছে আগুনের মধ্যে। আশ্চর্য হয়ে গেলেন এবং দৃশ্য দেখে অনেক মানুষ এখানে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন। ইব্রাহিম আলাইহিস সালামের যে ধর্ম সেটা অনেকে কবুল করে ফেললেন। এমন দৃশ্য দেখার পরে নমরুদ চিন্তার মধ্যে পড়ে গেলেন। মানুষজন যখন ইসলাম নামক ধর্মের মধ্যে যখন অধিষ্ঠিত হতে শুরু করেছে, নমরুদ চিন্তা করছেন, না না, ইব্রাহিমকে তো এভাবে ছেড়ে দেওয়া যায় না। মানুষদেরকে তিনি হুকুম করলেন, মানুষেরা শোনো, ও আমার সৈন্যরা তোমরা শোনো, এইবারে ওই পাহাড় থেকে তোমরা সবাই পাথর মারা শুরু করে দাও। ইব্রাহিমকে পাথর মেরে এবারে আগুনে যত পুড়ে নাই, পাথর মেরে আমরা তাকে হত্যা করে ফেলবো। চারিদিক থেকে বৃষ্টির মতো পাথর পড়ছে, কিন্তু আল্লাহর কি মহিমা, আল্লাহর কি অপার মহিমা লক্ষ্য করেন, শোনেন। একটা পাথর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের মধ্যে স্পর্শ করছে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একটা পাথর ইব্রাহিম আলাইহিস সালামকে স্পর্শ পর্যন্ত করছে না। স্পর্শ যখন করছে না, এইবারে নমরুদ বুঝতে পারলেন যে না, এইভাবে তাকে হত্যা করা যাবে না। সুতরাং তিনি একটা কৌশল করলেন, বললেন, ইব্রাহিম, আমি তোমার ধর্মটাকে মেনে নিব, সুতরাং তুমি ওখান থেকে বের হয়ে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই অগ্নিকুণ্ড যখন নেমে গেল, আস্তে করে যখন তিনি বের হয়ে আসলেন, নমরুদ এইবার বলতেছে, ইব্রাহিম, আমি তোমার ধর্মটা অবশ্যই কবুল করে নেব, তবে আমার কিন্তু শর্ত আছে। ইব্রাহিম সালাম বলছেন, শর্ত কি বলো? বলছে, আমার যে সম্পদ আমি দিয়ে দেব, তোমার প্রভুকে আমি প্রভু হিসেবে স্বীকারও করে নেব, কিন্তু সত্যটা হলো আল্লাহ রাব্বুল আলামিন, তোমার আল্লাহ যে পাওয়ারটা তোমার মধ্যে দিয়েছে, যেই শক্তিটা আল্লাহ রাব্বুল আলামিন তোমার মধ্যে দিয়েছেন, ওই শক্তিটা আমি নমরুদ আমার মধ্যেও চাই। যদি তোমার আল্লাহ এই শর্তটা মেনে নেয়, তাহলে অবশ্যই অবশ্যই আমি নমরুদ তোমার আল্লাহকে আমি আল্লাহ বলে স্বীকার করে নিব। আল্লাহ রাব্বুল আলামিনের কে আমি মেনে নিব। ইব্রাহিম সালাম বলছেন, ও নমরুদ, তুমি কি জানো তোমার এই রাজত্বটা কে দান করেছে? তোমার যে রাজত্বটা রয়েছে, তোমার যে রাজত্ব তুমি দেখতে পাচ্ছ, এই রাজত্ব দেওয়ার মালিক হচ্ছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। রাজত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই রাজত্ব দেওয়ার মালিক আল্লাহ, এই রাজত্বটা কেড়ে নেওয়ার মালিক কিন্তু আল্লাহ। সুতরাং তুমি সাবধান হয়ে যাও, তোমার কোনো সত্য নয়, কোনো সত্য মানা যাবে না। তুমি যদি চাও তাহলে তুমি যদি চাও তাহলে তুমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে পারো।
নমরুদ রেগে গেলেন, চিন্তা করলেন না না না, এইটা তো আমি মেনে নিতে পারছি না। অতঃপর ইব্রাহিম সাল্লাম এই সকল কথা বলে আসতে করে সেই জায়গা থেকে বের হয়ে গেলেন। এইবারে তিনি বাবেল শহর থেকে রওনা দিয়ে দিলেন। রওনা দেওয়ার পর হামার শহরের মধ্যে তিনি পৌঁছে গেলেন। যাওয়ার পর সেখানে ইসলামের দাওয়াত তিনি দেওয়া শুরু করেছেন।